মাহে রমজানের শেষ জুমা আজ মুসলিম উম্মার কাছে দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। রমজান মাসকে এক বছরের জন্য বিদায়ের ইঙ্গিত দেয় জুমাতুল বিদা। বিশেষ এই দিনকে ঘিরে শুক্রবার জুমার নামাজের আগে থেকেই বায়তুল মোকাররম মসজিদে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যা সহ বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জুমার নামাজ শেষে বিশ্ব আল কুদস দিবসের স্মরণে র্যালি হওয়ার কথা রয়েছে। রমজান মাসের শেষ জুমাবার মসজিদুল আকসা ও ফিলিস্তিনের মুক্তি এবং বিশ্ব মুসলিম ঐক্যের লক্ষ্যে বিশ্ব আল কুদস দিবস হিসেবে পালিত হয়। এ নিয়ে আরো খবর জানবো। বায়তুল মোকাররম মসজিদ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, জুমাতুল বিদা নামাজের প্রার্থনায় কি বললেন ধর্মপ্রাণ মুসল্লিরা? বিশ্ব আল কুদস দিবসের স্মরণে র্যালি হওয়ার তো কথা আমরা জানছিলাম খবরে, সেই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? অতিথি, পবিত্র মাহে রমজানের শেষ জুমা আজকে মুসলিম উম্মার কাছে এই দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। এই জুমাতুল বিদার কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। সেই বিশেষ গুরুত্ব হচ্ছে আজকে সবাই বিশেষভাবে দোয়া করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। যেহেতু মাহে রমজানের শেষ 10 দিন মাগফিরাতের 10 দিন হিসেবে বলা হয়, এই মাগফিরাতের 10 দিন আল্লাহর কাছে মানুষ তাদের অতীত কর্মের জন্য দোয়া করে থাকেন এবং তাদের ভবিষ্যৎ বিভিন্ন চাওয়া পাওয়া আল্লাহর কাছে চেয়ে থাকেন। ফলে আজকে কিন্তু এই বিশেষ জুমাবারে আমরা বেশ মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করেছি। বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা এখানে এসেছিলেন এবং তারা দোয়া মোনাজাত করেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা তাদের পরিবার বা আত্মীয় স্বজন সহ সারা দেশের মানুষের জন্য তারা দোয়া প্রার্থনা করেছেন, দেশের মঙ্গলের জন্য তারা দোয়া প্রার্থনা করেছেন। এবং জুমার খুতবায় আমরা শুনছিলাম যিনি খতিব রয়েছেন তিনি রমজানের গুরুত্ব, পাশাপাশি জাকাত, ফিতরা সেসব নিয়েও কিন্তু তিনি বয়ান করছিলেন এবং মুসল্লিরা সেসব মনোযোগ সহকারে শুনছিলেন। পাশাপাশি দেশের কল্যাণে, জাতির কল্যাণে যা কিছু ভালো হবে সেসব বিষয়ে কিন্তু মুসল্লিরা দোয়া প্রার্থনা করেছেন এবং এই মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে যেন সারা বছর তারা চলতে পারেন এবং ইবাদত বন্দেগী করতে পারেন, আমল করতে পারেন, সেসব বিষয়ে কিন্তু তারা দোয়া মোনাজাত করেছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি, আজকে এই জুমাতুল বিদাকে সারা বিশ্বে আল কুদস দিবস হিসেবে পালন করা হয়। আল কুদস দিবসের স্মরণে আজকে কিন্তু জুমার নামাজের শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখলাম যে সেখানে ফিলিস্তিনের গাজায় যে হত্যাকাণ্ড সহ নানা ধরনের নির্যাতন চলছে সেসবের বিষয়ে তারা বিক্ষোভ করেছেন, বক্তব্য রেখেছেন এবং বিক্ষোভ একটি মিছিলও অনুষ্ঠিত হয়েছে। তো মুসল্লিরা বলছেন যে তারা আসলে শান্তি কামনায় আজকে দোয়া করেছেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ যেন ভালো হয়, বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে, সেসব বিষয়ে তারা আসলে দোয়া মোনাজাত করেছেন। তো এই ছিল বায়তুল মোকাররম মসজিদ থেকে আমার কাছে জুমাতুল বিদা সম্পর্কে থাকা সর্বশেষ খবরাখবর। অদিতি, ধন্যবাদ সাকিব।